ভগবতে বাসুদেবায়। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, যেটি সংস্কৃত থেকে আমার মা পদ্মগীতা রূপে অনুবাদ করেছেন, তার সপ্তদশ অধ্যায় পাঠ করছি। সপ্তদশ অধ্যায়। অর্জুন কহিলেন, শাস্ত্রবিধি করি ত্যাগ দেবতা পূজনে, কি নিষ্ঠা তাহার কৃষ্ণ বলহ অন্তরে। শ্রী ভগবান বললেন, স্বাভাবিক শ্রদ্ধা হয় এ তিন প্রকার, রাজসিক তামসিক সাত্ত্বিক আবার। সকলের শ্রদ্ধা যত ওহে ধনঞ্জয়, মনোবৃত্তি সমতুল্য জানিবে নিশ্চয়। শ্রদ্ধাময় এ পুরুষ ভারত যখন, যাহার যেমন শ্রদ্ধা সেজন তেমন। দেব আরাধনা করে সাত্ত্বিক সুজন, যক্ষ রক্ষে পূজা করে রাজসিকগণ। ভূত প্রেত ভক্তিভাবে সদা সর্বক্ষণ, উপাসনা করে পার্থ তামসিকগণ। দম্ভ অহংকারে যার গর্বিত অন্তর, কাম ও ক্রোধের বশ যারা নিরন্তর। দেহস্থিত ভূতগণে করিয়া দুর্বল, অন্তস্থিত আমারেও করিয়া বিফল। তপে জপে মগ্ন সদা অশাস্ত্রবিহিত, সর্বজ্ঞান হারা তারা অসুর নিশ্চিত। সকলের প্রিয় যথা ত্রিবিধ আহার, যজ্ঞতপ দান তথা প্রিয় সবাকার। আয়ুসত্ব বলারজ্ঞ আর সুখ হয়, তাহাদের বৃদ্ধি প্রাপ্তে প্রীতি জন্মে যায়। রসযুক্ত স্নিগ্ধ স্থির প্রিয় খাদ্য যাহা, সাত্ত্বিকের প্রিয়তম যেন পার্থ তাহা। অতি অম্ল অতি ঝাল বা লবণময়, অতি তীক্ষ্ণ উষ্ণ রুক্ষ কিংবা যাহা দাহ দেয়, যেই দ্রব্য দুঃখ তাপ রোগের কারণ। প্রিয় খাদ্য মনে ভাবে রাজসিকগণ, অতি ঠান্ডা রস শূন্য যেই খাদ্য হয়। পর্যুষিত কিংবা যাহা পুতিগন্ধময়, পরের উচ্ছিষ্ট খাদ্য শেষ হয় যাহা, তামস জনের পার্থ প্রিয় খাদ্য তাহা। নিষ্কাম যে যজ্ঞ পার্থ শাস্ত্রবিধি মতো, কর্তব্য জ্ঞানেতে যারা অনুষ্ঠানে রত। পরমাত্মায় করে চিত্ত সমর্পণ, সাত্ত্বিক সেরূপ যজ্ঞ করে আচরণ। ফলের আকাঙ্ক্ষা সদা রাখে নিজ মনে, যে করে সকল কর্ম মহত্ব জ্ঞাপনে। সেইরূপ যজ্ঞ পূজা রাজসিকগণ করে যায় এই সংসারে ভরত নন্দন। বিধিহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন, লেশমাত্র শ্রদ্ধা যাতে না থাকে কখন। অন্নদান সৎপাত্রে যে যজ্ঞে না হয়, তামস নামেতে সেই অভিহিত হয়। দেবতা ব্রাহ্মণ গুরু প্রাজ্ঞেরও পূজন, সুচিতা সারল্য ব্রাহ্মচর্য আচরণ। অহিংসায় বিধি সিদ্ধ কর্মসমুদয়, শারীরিক তপবলি ধর্মশাস্ত্রে কয়। ধর্মপ্রদ সত্যপ্রিয় হিতকর বাণী, বেদভ্যাস এসব বাঙ্গয় তপ জানি। চিত্ত প্রসন্নতা মৌন আত্মসংযমন, সর্বভূতে সমভাব জানিবে যখন। অকপট ব্যবহার ওহে ধনঞ্জয়, ইহায় মানুষ তব কথিত নিশ্চয়। শ্রদ্ধান্বিত ফলাকাঙ্ক্ষা বিহীন যাহারা, ত্রিবিধ সাত্ত্বিক তপ করয়ে তাহারা। বহুমানে সাধু জ্ঞানে পুজিবে আমারে, এভাবে যে করে তপ দম্ভ অহংকারী। রাজসিক তপ পার্থ জানিও নিশ্চয়, ক্ষণিক ঐহিক ফল ক্ষয়িত নিশ্চয়। পাত্রাপাত্র দেশকাল করিয়া বিচার, রাখিও না মনে আসা প্রতি উপকার। কর্তব্য জ্ঞানীতে করা যাহা কিছু দান, সাত্ত্বিক সে দান পার্থ পণ্ডিতেরা কন। অবিবেক বশে অন্যে করিতে নিধন, অথবা অযথা করে আত্মারে পীড়ন। অভিবার কর্মে পার্থ যেই তপ হয়, সে তপ তামস নামে অভিহিত হয়। উপকার আসে ফলতরে ক্লিষ্ট মনে, প্রদত্ত যে দান তাই রাজসিক ভনে। দেশ কাল পাত্রা পাত্র না করি বিচার, অস্থানে অকালে কিংবা অপাত্রে বা আর। ঘৃণা ভরে কিংবা তারে করি অপমান, তাহাকে প্রদত্ত যাহা সে তামস দান। ওং তৎসৎ। ত্রিবিধ নামে ব্রহ্ম অভিহিত, ব্রহ্মায় নির্দেশ করে এই নাম নিশ্চিত। ব্রাহ্মণ ও বেদযজ্ঞ আশ্রয়ে তাহার, পুরাকালে সৃষ্টি হয় পাণ্ডুর কুমার।
অতএব ওম শব্দটি করি উচ্চারণ, সুস্থির সুধীর সেই ব্রহ্মবাদিগণ। বিধির বিহিত ক্রিয়া যজ্ঞ তপদান, ভক্তি সহকারে করে সদা অনুষ্ঠান। সাধুভাবে ও সদ্ভাবে সৎ প্রয়োজিত, মাঙ্গলিক সর্বকর্মে সৎ ব্যবহৃত। যজ্ঞ তপ দানে নিষ্ঠায় সৎ যে কথিত, ঈশ্বরের সেবার্থেও সৎ অভিহিত। শ্রদ্ধাহীন যজ্ঞদান তপ যে অসৎ, ইহলোকে পরলোকে তাহা নহে সৎ। ত্রিবিধ শ্রদ্ধার তত্ত্ব বুঝালেন হরি, ভক্ত অর্জুনের প্রভু সবিশেষ করি। এমনি দয়াল তিনি ভক্ত বৎসল, অন্তিমে চরণ তার জানিও সম্বল। ইতি শ্রদ্ধাত্রয় বিভাগযোগ নামক সপ্তদশ অধ্যায় সমাপ্ত।